করার জন্য। রাধা গোবিন্দের ঝুলন যাত্রার দ্বিতীয় দিবসে আমাদের এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। রাধা কৃষ্ণের নয়, কিন্তু পঞ্জিকার মধ্যে আপনারা দেখবেন সেখানে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। রাধা কৃষ্ণের তো হতে পারত, রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা হতে পারত, কিন্তু রাধা কৃষ্ণের না লিখে সেখানে রাধা গোবিন্দের লেখা হলো কেন? এর ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সুন্দর রূপে দিয়ে রেখেছেন। গোবিন্দ শব্দ উচ্চারণ করতে গিয়ে সেখানে গোবিন্দ শব্দের অর্থ হচ্ছে কি, আমাদের যে গোবিন্দ, এই যে গোবিন্দ, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের যিনি অধিপতি তিনি হচ্ছেন গোবিন্দ। আনন্দ আস্বাদনকারী কে? মন। কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। হ্যাঁ, চৈতন্য চরিত কথা অমৃতের সিন্ধু। চৈতন্য চরিত কথা অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। কর্ণটা হচ্ছে একটা ইন্দ্রিয়, আর দশম ইন্দ্রিয়ের গুরু হচ্ছেন মন। এই মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়, অর্থাৎ যে লীলার দ্বারায় আমাদের সমস্ত ইন্দ্রিয়াধিপতি যে ভগবান, যিনি হচ্ছেন আমাদের সমস্ত ইন্দ্রিয়কে তৃপ্ত এবং আনন্দ প্রদান করে থাকেন, তিনি হচ্ছেন গোবিন্দ। হ্যাঁ, গোবিন্দ। প্রত্যেকটা শব্দের একটা সুন্দর সুন্দর সেখানে ব্যাখ্যা রয়েছে। ভগবানের যে অনন্ত নাম, ভগবানের যে অনন্ত ধাম, এই অনন্ত নামের মধ্যে কিছু মুখ্য নাম, কিছু গৌণ নাম রয়েছে। সেই গৌণ নাম এবং মুখ্য নামের মধ্যে কিছু ঐশ্বর্যপর নাম, কিছু মাধুর্যপর নাম রয়েছে। অর্থাৎ বৃন্দাবনে যত নাম আছে তার মধ্যেও কিছু ঐশ্বর্য নাম রয়েছে। ঐশ্বর্য নামের মধ্যে যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন, সেই ঐশ্বর্য নামের দ্বারা ভগবান কোনোদিন পরিতৃপ্ত হয় না। যার জন্য চৈতন্য চরিতামৃতে স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি লিখেছেন, কি বলেছেন? ঐশ্বর্য প্রেমেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। যেখানে ঐশ্বর্যের দ্বারা প্রেমটা শিথিল হয়েছে, ওই রকম যে প্রেম, ওই প্রেমের দ্বারাই কোনো ভক্ত আমাকে বশীভূত করতে পারে না। এই জন্য মাধুর্যময় যে নাম, যেমন মাধুর্যময় নাম আছে রাধা রমন, নন্দনন্দন, যশোদানন্দন, এইগুলো হচ্ছে রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, এগুলো সমস্ত সব মাধুর্যপর নাম। এবং এগুলো মাধুর্য নামের মধ্যে মুখ্য নাম। এই নামের দ্বারাই কি হয়? শ্যাম সুন্দর বেশি খুশি হয়ে থাকেন। যে নামের সঙ্গে কোনো ভক্তের নাম জড়িত থাকবে, ভগবানের নাম কৃষ্ণ, হ্যাঁ, তো রাধা কৃষ্ণ, যখন রাধারানীর নাম ওখানে অ্যাড করা হলো, তখন কৃষ্ণের হৃদয়ে আনন্দ অধিক বর্ধিত হলো। রাধা গোবিন্দ, কথা বলো না। তো রাধা গোবিন্দ, এই জন্যেই রাধা গোবিন্দের যে লীলা, এই যে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা, তা এইখানে সেই আজকের আমরা রাধা গোবিন্দের ঝুলন যাত্রার
দ্বিতীয় দিবসে এসে উপস্থিত হয়েছি। এখানে আমাদের শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তাহার যে গোবিন্দ লীলামৃত গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে রাধা গোবিন্দের ঝুলন যাত্রার কথা সুন্দরভাবে বর্ণনা করছেন। এই ঝুলন যাত্রা কোথায় হচ্ছে? শ্রীধাম বৃন্দাবনে। আর শ্রীধাম বৃন্দাবনে ঝুলন যাত্রা, সেই ঝুলন যাত্রার কতকগুলো স্থান রয়েছে। বিশেষ করে এই ঝুলন হয়েছে বৃন্দাবনে দ্বাদশ বন নিয়ে বৃন্দাবন, তার মধ্যে বিহার বন যে রয়েছে, সেই বিহার বনের যে ঝুলন, সেই ঝুলনের উল্লেখিত অবস্থা আমাদের শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন। আবার রাধাকুণ্ডের যে ঝুলন, সে ঝুলন সম্বন্ধেও আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনিও বর্ণনা করেছেন। বিভিন্ন জায়গায় ঝুলন হয়েছে, নিধুবনে ঝুলন হচ্ছে, তারপরে অন্যান্য স্থানে সব জায়গায় ঝুলন হয়েছে। কিন্তু এখানে ঝুলন কথা বর্ণনা করতে গেলে বৃন্দাবন প্রথমে আমাদের জানতে হবে। নবদ্বীপ এবং বৃন্দাবন ধামটা অভিন্ন ধাম। একটা হচ্ছে নব বৃন্দাবন, আরেকটি হচ্ছে বৃন্দাবন। নব বৃন্দাবন, আমাদের নবদ্বীপ ধাম হচ্ছে নব বৃন্দাবন। এই জন্য সেইখানে সুন্দরভাবে বর্ণনা করেছে, তুমি যদি নবদ্বীপে বসে রাধা গোবিন্দের ধ্যান করো, পূজা করো, অর্চন করো, তাকে দর্শনের জন্য তুমি তপস্যা করো, তুমি রাধা গোবিন্দকে দর্শন করতে পারবে। কিন্তু তুমি যদি বৃন্দাবনে গিয়ে গৌরসুন্দরের দর্শনের জন্য তুমি সেখানে আরাধনা করো, তাহলে তোমার দর্শন হবে না, সেখানে তুমি দর্শন পাবে না গৌরসুন্দরের। কেন? গৌরসুন্দরের স্পেশাল জায়গা হচ্ছে নবদ্বীপ ধাম। যেমন কৃষ্ণ বলেছেন, বৃন্দাবনং পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছামি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও এক পাই যাই না। ঠিক মহাপ্রভু ওই কথাই বলেছেন, নবদ্বীপ পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছামি। কেন? এই নবদ্বীপ ধাম হচ্ছে রাধারানীর ভুজের দ্বারায় এটাকে সুন্দরভাবে তিনি পরিবেষ্টিত করে রেখেছেন। এই জন্য মহাপ্রভু এই নবদ্বীপে লীলা করেন। আপনি যদি নবদ্বীপে বসে রাধা গোবিন্দের চিন্তা করেন, মহাপ্রভুর তো দর্শন সেখানে পাবেন। কিন্তু রাধা গোবিন্দের যদি চিন্তা করেন, দর্শন পিপাসার্থ হন, তো ওখানে আপনারা রাধা গোবিন্দ এবং মহাপ্রভুকে দর্শন পাবেন। তার প্রমাণ, আপনারা নবদ্বীপ ধাম পরিক্রমায় গিয়েছেন না? কে কে গিয়েছেন? এখানে সামনে যারা বসে আছেন হাত উঠান দেখি। নবদ্বীপ ধাম দোলের সময় পরিক্রমায় গিয়েছেন যারা? এই মাত্র এই কজন? নবদ্বীপ ধাম আপনারা পরিক্রমায় যাননি? মাত্র কয়েকজন মাত্র হাত উঠিয়েছে। কয়েকজন বসে আছে এখানে 50 জন, তার মধ্যে মনে হয় 10 জন হাত উঠিয়েছে। বেশ, খুব ভালো। তা নবদ্বীপ ধাম যারা পরিক্রমায় গিয়েছেন, আমাদের পরিক্রমার দ্বিতীয় দিনে একাদশীর দিন আমরা পরিক্রমা করতে করতে প্রথমে যাই সমুদ্রগড়, যেখানে সমুদ্র সেন তিনি রাজত্ব করেছেন। তারপরে ওখানে আমরা হরিকথা পরিবেশন করে দিয়ে, ওই স্থানকে প্রণাম করে দিয়ে, মহারাজ সমুদ্র সেনের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিয়ে, তারপরে আমরা যে স্থানে আসি সেটা হচ্ছে চাপাহাটি। চাপাহাটি, সেখানে রয়েছেন গৌর গদাধর, গৌর শক্তি গদাধর। এটা হচ্ছে দ্বিজ বাণীনাথের সেবিত বিগ্রহ। অতএব সেই দ্বিজ বাণীনাথের সেবিত বিগ্রহ, এই স্থানেতে তিনি ওই গৌর গদাধরের সেবা করতেন। আর গৌর গদাধরের সেবা করতে 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 আর ওইখানে চারিদিকে চম্পক বন পুষ্পের বৃক্ষ ছিল।
সেই চম্পক বৃক্ষ থেকে সুন্দর সুন্দর চম্পক পুষ্প চয়ন করে ওই দ্বিজ বাণীনাথ তিনি কি করতেন? মহাপ্রভুর সেবা করতেন। এই জন্য ওই স্থানটির নাম হয়েছে চম্পক হট্ট। ওখানে চাঁপা ফুলের হাট ছিল। সমস্ত নবদ্বীপবাসীগণ চাঁপা ফুল তুলে নিয়ে গৌরসুন্দরের পূজা করত। আমার গৌরসুন্দরের সব থেকে প্রিয় ফুল হচ্ছে কুন্দ ফুল এবং চাঁপা ফুল। কুন্দ ফুল দেখেছেন আপনারা? কুন্দ ফুল দেখেছেন আপনারা? হ্যাঁ, কুন্দ ফুল দেখেননি? দেখেছেন হয়তো, অনেকে দেখেননি। কুন্দ ফুল শ্রীবাস অঙ্গনে একটি কুন্দ ফুলের গাছ ছিল। তো এই কুন্দ ফুল আর কৃষ্ণের প্রিয় হচ্ছে কি? বকুল ফুল, বেলি ফুল আর মাধবী লতা, মালতী লতা। মাধবী আর মালতী দুটো আলাদা। মালতী লতা, হ্যাঁ, এই জন্যে কীর্তনের মধ্যে আছে গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, তাই না? এই জন্যে মালতী পুষ্পের মালা যদি কেউ আজকের এই রাধা গোবিন্দের ঝুলন যাত্রায় যদি কেউ প্রদান করেন, তাহলে সেখানে হরিভক্তি বিলাসের মধ্যে বলছেন রাধা গোবিন্দ তার প্রতি প্রসন্ন হয়ে আর মালতী পুষ্পের বনে তাকে চিরদিন আশ্রয় দিয়ে থাকেন, যাতে করে ওই মালতী পুষ্পের দ্বারায় নিত্যকাল তিনি মালা গেঁথে রাধা গোবিন্দকে পরাতে পারেন। গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে। সচরাচর মালতী পুষ্প এদিকে দেখতে পাই না আমি। হ্যাঁ, আপনারা যদি কেউ পানিহাটি যান, যেখানে রঘুনাথ গোস্বামী প্রভুর দণ্ড মহোৎসব হয়েছিল, চিড়া মহোৎসব, ওইখানে রাঘব পণ্ডিতের বাড়ি আছে। রাঘব পণ্ডিত, যার ঝালি বিশ্ববিখ্যাত, রাঘব পণ্ডিত, সেই রাঘব পণ্ডিতের বাড়িতে একটি মালতী পুষ্পের বৃক্ষ রয়েছে। কত বড় জানেন? এই সঞ্জয়দের বাড়ি নিয়ে, মিলনদের বাড়ি নিয়ে, এই এরিয়া যতটা বড়, এতটা বড় নিয়ে একটা ছাতার মতো সুন্দর মালতী পুষ্পের, হ্যাঁ, ওই রকম আছে, মাচা করে দিয়ে সুন্দর করে। আর ওই পুষ্পের তলাতে, মালতী পুষ্পের বৃক্ষের তলায়, সেখানে গৌর নিত্যানন্দ প্রভু প্রত্যহ ওই রাঘব পণ্ডিতের বাড়িতে গিয়ে তিনি সেবা গ্রহণ করতেন। এখনো পর্যন্ত যদি আপনারা কেউ না গিয়ে থাকেন, তো এখনো পর্যন্ত সেই বৃক্ষ বর্তমান, আপনারা যাবেন, দেখে আসবেন। আজকের অত্যন্ত শুভ দিন। আজকের আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যে আচার্য, গৌড়ীয় সম্প্রদায়ের যিনি আচার্য, হ্যাঁ, মহাপ্রভু যাকে সব থেকে অত্যন্ত প্রিয়, শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মধ্যং দদান্তি স্বপদান্তিকম, সেই যে ছিল রূপ গোস্বামী প্রভুর আজকের হচ্ছে তিরোভাব তিথি। শ্রীল রূপ গোস্বামী প্রভুর তিরোভাব তিথি। আবার ব্রজের যে দ্বাদশ গোপাল আছেন, সেই গোপালের মধ্যে যিনি সুবল শাখা, সেই সুবল শাখার তিনি মহাপ্রভুর লীলাতে গৌরীদাস পণ্ডিত রূপে এসে কালনাতে তিনি বিরাজ করেছিলেন। আজকের তাহারও শুভ তিরোভাব তিথি। আবার একজন হচ্ছেন গোবিন্দ দাস, যিনি ভজহুরে মন কীর্তন লিখেছেন। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন, তার মধ্যে লাস্টে লেখা আছে, কি আছে? গোবিন্দ দাস অভিলাষ রে। এই যে গোবিন্দ দাস, এই তিন ঠাকুরের আজকের হচ্ছে বিরহ তিথি, বিরহ মহোৎসব, তিরোধান তিথি, তিরোভাব তিথি। হ্যাঁ, তো সুতরাং করিলে
বৈষ্ণবের গুণগান জীবের পরিত্রাণ শুনিয়াছি সাধু গুরু মুখে। ভগবানের গুণগান কীর্তন করলে যতটুকু স্বীকৃতি অর্জন হবে, বৈষ্ণবের গুণগান করলে তার থেকে অধিক স্বীকৃতি লাভ হবে। যার জন্য আজকের আমাদের এই ঝুলন যাত্রার মধ্যে এসে গিয়েছে এই তিনজনার শুভ তিরোভাব তিথি। আবির্ভাব তিরোভাব এই কহে বেদ, এই সব লীলার নাহি পরিচ্ছেদ। আবির্ভাব যেমন আনন্দদায়ক, তিরোভাব তদ্রূপ আনন্দদায়ক। এই জন্যে শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর মনোভীষ্টন রাধা রানীর রূপের প্রতিমূর্তি। এই রূপ গোস্বামী পাদ স্বয়ং রূপের মূর্তি স্বরূপ রূপ গোস্বামী প্রভু। তাই বলছেন শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করার জন্য যিনি এই ভূতলে তিনি অবতীর্ণ হয়েছেন। স্বয়ং রূপং কদা মধ্যং, স্বয়ং রূপদেব রূপ গোস্বামী প্রভু তিনি এই প্রকার এইখানেতে এসে আর সুন্দরভাবে তিনি এই মহাপ্রভুর যে শিক্ষা, মহাপ্রভুর যে করুণা, সেটা তিনি প্রচার করেছিলেন, তার অভীষ্ট পূরণ করেছিলেন। সেই রূপ গোস্বামী তিনি যখন বৃন্দাবনে ভজন করতেন, আর বৃন্দাবনে ভজনের সময় তিনি রাধা গোবিন্দকে তিনি এই যে রাধা গোবিন্দের ঝুলন, এই রাধা গোবিন্দকে তিনি প্রকাশ করেছিলেন। এক একজন গোস্বামী এক এক ঠাকুরকে প্রকাশ করেছেন। অজিত প্রভু বলেন তো মদন মোহনকে কে প্রকাশ করেছেন? রাধা মদন মোহনকে কে প্রকাশ করেছেন, প্রকাশিত করেছেন? সনাতন গোস্বামী রাধা গোবিন্দকে প্রকাশ করেছেন শ্রীল রূপ গোস্বামী প্রভু। আর শ্রীল সনাতন গোস্বামী তিনি রাধা মদন মোহনকে প্রকাশ করেছেন। আর গোপীনাথকে, কারণ তিন ঠাকুরকে নিয়ে আমাদের গৌড়ীয়র সব কিছু সাধন ভজন। এই তিন ঠাকুরকে বাদ দিলে গৌড়ীয়র কোনো অস্তিত্ব থাকে না। বলছেন তিন ঠাকুর গৌড়ীয়কে করেছে আত্মসাৎ, রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথ। হলো না? ঠিক করে বলুন। মধু পণ্ডিত, মধু পণ্ডিতের প্রাণধন হে রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ রাধে, মধু পণ্ডিতের প্রাণ ধন হে। মধু পণ্ডিত তিনি রাধা গোপীনাথকে প্রকাশিত করেছিলেন। তা যাই হোক, এই তিন ঠাকুরকে নিয়ে গৌড়ীয়র যত নাচানাচি, এই তিন ঠাকুর হচ্ছেন গৌড়ীয় সম্প্রদায়, মহাপ্রভুর সম্প্রদায়ে মহাপ্রভুর অন্তর্ভুক্ত যাহারা ভজন করেন তাহাদেরকে তিনি সমর্পণ করেন। এই তিন ঠাকুর হচ্ছেন, একজন হচ্ছে সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ, একজন হচ্ছেন অভিধেয় তত্ত্বের বিগ্রহ, আর একজন হচ্ছেন প্রয়োজন তত্ত্ব বিগ্রহ। প্রয়োজন আমাদের কি? আমাদের প্রয়োজন মানে দরকার। আমাদের প্রয়োজনটা কি? কি দরকার আমাদের? কে বলবে? কি গো সঞ্জয় প্রভু, আমাদের প্রয়োজনটা কি? কিসের দরকার আমাদের? আমাদের প্রেম প্রয়োজন। প্রেম হচ্ছে প্রয়োজন। কারণ উইদাউট প্রেমে কোনোদিন কেউ ভগবানকে লাভ করেছে এরকম কোনো নিদর্শন নাই। এই জন্যে নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। কথাটা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাহার লেখনীর মধ্যে তিনি লিখেছেন। এই জন্য সেই শ্রীল রূপ গোস্বামী প্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেমের খনি। কৃষ্ণ প্রেম কিভাবে হবে
এই রূপ গোস্বামী প্রভু মহাপ্রভুর চরণে প্রণাম করে তিনি লিখেছেন, আমি গত বছরে আসতে পারি নাই, কিন্তু তার আগের বছরে আপনাদের বলেছিলাম যে কোনো কাউকে প্রণাম করতে হলে মন্ত্র উচ্চারণং ন করতি প্রণামং নিষ্ফলং ভবেৎ। মন্ত্র উচ্চারণ না করে যদি কেউ প্রণাম করে তাহলে ওই প্রণামটা নিষ্ফল হয়ে যাবে। রাধা গোবিন্দকে প্রণাম করছেন, এই যে ঝুলনে ঠাকুর উঠেছেন, ঝুলন হচ্ছে রাধা গোবিন্দ এখানে আছেন। তাহলে রাধা গোবিন্দকে প্রণাম করতে গেলে একটা প্রণাম মন্ত্র রয়েছে। রাধা মদন মোহনকে প্রণাম করতে গেলে তারও একটা প্রণাম মন্ত্র রয়েছে। রাধা গোপীনাথকে প্রণাম করতে গেলে তারও একটা প্রণাম মন্ত্র রয়েছে। এই প্রণাম মন্ত্র উচ্চারণ না করে যদি আমি গোবিন্দ দেবকে প্রণাম করি, গোপীনাথকে প্রণাম করি, মদন মোহনকে প্রণাম করি, তাহলে প্রণামং নিষ্ফলং ভবেৎ, ওই প্রণামগুলো নিষ্ফল হয়ে যাবে। তদ্রূপ আমি যদি চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম করি আর চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম করার সময় যদি মন্ত্র উচ্চারণ না করি তাহলে ওটাও নিষ্ফলন হবে। তার রূপ গোস্বামী পাদ তিনি যখন মহাপ্রভুকে প্রণাম করছেন, তিনি কি বলে প্রণাম করেছেন? রোজ আমরা সেই প্রণামটা করি। হ্যাঁ, এটা ছিল রূপ গোস্বামী পাদের প্রণাম মন্ত্র। যখন তিনি এলাহাবাদে ওইখানে যখন মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামী প্রভুর মিলন হয়, তখন উনি প্রণাম করেছিলেন মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই কৃষ্ণ প্রেম প্রদায়তে কেন? উইদাউট প্রেমে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তাই গৌরহরি তিনি কি করলেন? ওই প্রেম এই জগতে দেবার জন্য, বিলানোর জন্য তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি এই জগতে আসলেন। স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্ত ভাব অঙ্গীকার করলেন। কেন? সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। তদনীন্তন কালে সাধু পাওয়া খুব কষ্ট বড় জীবের জানিয়া। হ্যাঁ, আর শিলা রূপ গোস্বামী প্রভু তিনি লিখলেন যে না, আপনি হচ্ছেন সাধু গুরু রূপে কেন এই জগতে প্রকাশিত হচ্ছেন। সাধু দুটো এখানে শব্দ ব্যবহার করেছেন, সাধু এবং গুরু। গুরু কি করেন? গুরু জীব উদ্ধার করেন, তার কারণে কৃষ্ণ মন্ত্র প্রদান করে জীবকে তিনি উদ্ধার করেন। তাই তো গুরুর কাজ হচ্ছে এই। কেন? গুরু কোথায় নিয়ে যায়? গুরুর ফাংশন কি না? অসতম সদ্গময়, অন্ধরতম জ্যোতির্গময়, মৃত্যুরতম অমৃতগময়। এই হচ্ছে গুরুর কার্য। তিনি আমার এই অন্ধকার, মায়া হচ্ছে অন্ধকার, আর কৃষ্ণের চরণ হচ্ছে আলোক সদৃশ, অর্থাৎ যিনি আমার মায়ার কারাগার থেকে উদ্ধার করে ভগবানের পাদ পদ্মে যিনি আমায় পৌঁছে দেবেন তিনি হচ্ছেন সদ্গুরু। আবার কি বললেন? মৃত্যুরতম অমৃতগময়। এইটা হচ্ছে মৃত্যুর জগৎ, এটা মর জগৎ, মৃত্যুর জগৎ। এখানে জন্মগ্রহণ করলে তাকে মরতেই হবে, আর এখানে জন্মগ্রহণ করা মানে মরার জন্যই এই জগতে আসা। আমাকে মরতেই হবে এখানে, এখানে মরতেই হবে। তাই এই মৃত্যুর জগৎ থেকে যিনি আমার অমৃতের জগতে নিয়ে যাবে, যেখানে জন্ম মৃত্যু রোধ হয়ে গেছে, যেখানে গেলে আর মৃত্যুকে মুখে পতিত হতে হয় না, সেই ভগবত ধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন ধাম, সেই ধামে যদি আমি কোনো প্রকারে যেতে পারি, হ্যাঁ, তাহলে গুরু আমাকে সেখানে পাঠিয়ে দিবেন, দিলে আর আমার এখানে এই মৃত্যুর জগতে আসতে হবে না। আর একটা বলছেন অসতম সদ্গময়। হ্যাঁ, এটা হচ্ছে অসতের স্থান।
অসতের স্থান। আমরা সকলে এখানে যারা বসে আছি সকলেই অসৎ, কেউ সৎ নাই। বলে মহারাজ আপনি তো সন্ন্যাসী, আমিও অসৎ। এখানে কেউ সৎ নয়, একমাত্র উপনিষদ বলছেন হরি ওম তৎসৎ। হরি একমাত্রই সদ বস্তু, বাকি সব ব্রহ্মা শিব নারদ যত দেবতাগণ আছে, 33 কোটি দেবতাগণ, যত ঋষিবৃন্দ আছে, যত রাজন্য বৃন্দ আছে, সকলেই অসৎ। একমাত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান হচ্ছেন একমাত্র সদ্বস্তু। সেই সদ্বস্তুকেই যিনি আশ্রয় করে থাকবেন তিনি হচ্ছেন সৎ। আমার এই সন্ন্যাসত্ব হাওয়ার মতো উড়ে চলে যাবে যদি আজকের আমি এই ভগবানের চরণ কমল থেকে দূরে সরে যাই। প্রধানমন্ত্রী তার আসনটায় যতক্ষণ বসে থাকে, প্রধানমন্ত্রীর জন্য একটা সিলেক্ট করা আছে একটা আসন, ওই আসনে যিনি বসবেন তিনি প্রধানমন্ত্রী। হ্যাঁ, এখন যেমন আমাদের মাননীয় নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী রূপে দেশ পরিচালনা করছেন। কালকের যদি উনি সমস্ত পাবলিক কর্তৃক বিতাড়িত হয়ে উনি মন্ত্রিত্ব পদ নষ্ট করে দেন বা নষ্ট করে ফেলেন, তাহলে ওই আসনে বসে আর তার অধিকার নেই, আর বসতে পারবে না। সে তখন সাধারণ পাবলিক, আমি আপনি তখন নরেন্দ্র মোদী সাহেব একই, তিনি তখন সাধারণ পাবলিক। সেই রকম নরোত্তম দাস ঠাকুর বলছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে আকারান। অতএব যতক্ষণ পর্যন্ত বিষ্ণুকে আশ্রয় করে আমি থাকব, ততক্ষণ বৈষ্ণব বলে আমার খ্যাতি রয়েছে। তা না হলে, তাই এখানে বলছেন আরাধিত নববনং ব্রজকাননন্তে, নারাধিত নববনং ব্রজয়ে বদুরে। বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই বাবা, যদি আপনি নবদ্বীপ ধাম দর্শন না করেন, নবদ্বীপের প্রতি যদি আপনার শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। কারণ আরাধনা যদি করতে হয়, তুমি নববন, হ্যাঁ, বৃন্দাবনের নাম কি বলেছিলাম আগে, নব বৃন্দাবন, হ্যাঁ, নব বৃন্দাবন। তাহলে তুমি নববনের আরাধনা করো। আরাধিত নববনং ব্রজ কাননন্তে, তুমি যদি ব্রজ কাননন্তে অর্থাৎ ব্রজ কানন যে ভগবানকে যদি পেতে চাও, তুমি নবদ্বীপ ধামের আরাধনা করো। নারাধিত নববনং ব্রজয়ে বদূরে, তুমি যদি নবদ্বীপের আরাধনা না করো, তোমার থেকে ব্রজ অনেক দূরে, ব্রজধামে তুমি যেতে পারছো না। আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে, নারাধিত দ্বিজসুত নতবে কৃষ্ণ। তুমি যদি দ্বিজসুত মানে এখানে মহাপ্রভুর কথা বলেছে, দ্বিজসুত, দ্বিজ মানে ব্রাহ্মণ, তার পুত্র। তা জগন্নাথ মিশ্র হচ্ছেন তিনি ব্রাহ্মণ বরেণ্য, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তার পুত্র রূপে শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করলেন মহাপ্রভু। এই জন্যে তুমি যদি ওই আরাধিত দ্বিজসুত, তুমি যদি মহাপ্রভুর আরাধনা করো, তাহলে তুমি ব্রজকা নাগরস্তে, তুমি ব্রজের যে নাগর তার কাছে যেতে পারো। কিন্তু নারাধিত দ্বিজসুত নো তবেহ কৃষ্ণ, তুমি যদি মহাপ্রভুর আরাধনা না করো, তাহলে তুমি কৃষ্ণকে পাচ্ছ না। হ্যাঁ, এই জন্য যদি গৌরাঙ্গ নহিত ওগো তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা
প্রেম রস সীমা জগতে জানাত কে। যদি মহাপ্রভু না আসতেন তাহলে রাধা গোবিন্দের লীলা কথা আমরা জানতাম কি করে? আমরা জানতে পারতাম না। সেই জন্য গৌর সুন্দরের আরাধনা করতে হবে। সেই জন্য দেখুন সমস্ত 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি সমস্ত ঋষি বৃন্দ, তারা আজ পর্যন্ত বৃক্ষ রূপে, কেউ বৃক্ষ রূপে, কেউ পাহাড় রূপে, কেউ পর্বত রূপে, কেউ এটা সেটা রূপে আজ পর্যন্ত নবদ্বীপ ধামে তারা ভজন করছেন। নবদ্বীপে হেন ধাম ত্রিভুবনে নাই, যাহা নিত্য লীলা করেন আমার চৈতন্য গোসাই। ত্রিভুবনে নাই নবদ্বীপ ধামের মতো ধাম। এই কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ ধাম হচ্ছে নবদ্বীপ ধাম, সব থেকে শ্রেষ্ঠ নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আর সব থেকে শ্রেষ্ঠ আরাধ্য বস্তু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। একে বাদ দিয়ে, এই তিনটে বস্তুকে বাদ দিয়ে যারা কৃষ্ণ রাধা গোবিন্দকে পেতে যাবে তারা কৃষ্ণকে কোনোদিন রাধা গোবিন্দকে লাভ করতে পারবে না। এই জন্য এখানে সুন্দর রূপে বর্ণনা করছেন। তাই শ্রীল রূপ গোস্বামী প্রভু তিনি এই কথা বুঝানোর জন্য মহাপ্রভুর যে মনোভীষ্ট, মহাপ্রভুর মনের যে কথা, যে একমাত্র তোমাকে কৃষ্ণ প্রেমকে আশ্রয় করতে হবে, যে প্রেমকে, প্রেমের দ্বারায় তুমি গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে লাভ করতে পারবে। আর সেই প্রেম প্রদানের জন্য যিনি এই জগতে এসেছিলেন শ্রীল রূপ গোস্বামী প্রভু, তার চরণে পরে তিনি প্রণাম করছেন। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, তিনি স্বয়ং কৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করে আর জগৎকে তিনি কৃষ্ণ ভজন শিক্ষা দিয়েছেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নম। অধুনা তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ধারণ করেছেন। এই হচ্ছে রূপ গোস্বামী প্রভুর। আর রূপ গোস্বামী প্রভুর তো বহু কিছু সমস্ত রয়েছে, আপনারা জানেন। রূপ গোস্বামী প্রভু তিনি বহু গ্রন্থ, বহু স্তব স্তুতি শ্লোক ইত্যাদি সমস্ত তিনি বর্ণনা করেছেন, রচনা করেছেন আমাদের মতো সাধক সাধিকাদের জন্য। এরপরে গৌরীদাস পণ্ডিত, এই গৌরীদাস পণ্ডিত ছিলেন বৃন্দাবনে দ্বাদশ গোপালের মধ্যে সুবল শাখা, যে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল আদি এই যে দ্বাদশ গোপাল রয়েছে, এই দ্বাদশ গোপালের মধ্যে যিনি সুবল শাখা, এই গৌরীদাস পণ্ডিত তিনি মহাপ্রভুর লীলার পুষ্টি সাধনের জন্য তিনি গৌরীদাস পণ্ডিত রূপে এসে আর তিনি অবতীর্ণ হয়েছিলেন। কোথায় তার নিবাস? কোথায় গো? কে জানে? অম্বিকা কালনা। শুধু কালনা বললে হবে না, কালনা অনেকগুলো আছে, অনেক কালনা আছে। অম্বিকা কালনা। এই গৌরীদাস পণ্ডিতের সহধর্মিনীর নাম ছিল অম্বিকা দেবী। ভালো করে শুনুন, গৌরীদাস পণ্ডিতের সহধর্মিনীর নাম হচ্ছে অম্বিকা দেবী। আর অম্বিকা দেবীর নাম অনুসারে ওই স্থানটার নাম হয়েছে অম্বিকা কালনা। এই জন্য যে কোনো কালনা বললে হবে না, অম্বিকা কালনা। তা ওইখানে সুবল তিনি গৌরীদাস পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাহার কোনো পুত্র সন্তানাদি হয় নাই। গৌর নিত্যানন্দ প্রভুকে পুত্র জ্ঞানে সেবা করতেন। চাতুর্মাস্যকাল গৌর নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি গৌরীদাস পণ্ডিতের পুত্ররূপে সেবা গ্রহণ করেছিলেন। 4 মাস ওখানে থাকার পরে
যখন মহাপ্রভু তিনি ওখান থেকে রাঘব পণ্ডিতের কথা বললাম, ওই পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে চলে যাবেন, তখন গৌরীদাস পণ্ডিত আর অম্বিকা দেবী দুজনে খুব কান্নাকাটি করছেন। ঠাকুর, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে তোমার বিরহে গঙ্গায় প্রবেশ ছাড়া আমার আর কোনো গতি নাই। কেন? তোমাদের ছাড়া তো আমি থাকতে পারবো না। তোমাকে আমরা অপুত্র এটা কোনোদিন আমরা মনে করি নাই। কেন? তোমাদের দুজনকে পেয়ে আমরা মনে ভেবেছি যে আমরা পুত্রহারা নয়, আমরা পুত্রহীন নয়, আমরা সপুত্র। গৌর নিত্যানন্দ প্রভু যার পুত্র রূপে বিরাজ করেন, তার আবার অপুত্র সে কোনোদিন হতে পারে নাকি? তাই তো তোমাকে দুজনকে আমি পুত্র রূপে তোমাদের সেবা করেছি, সুতরাং তোমাদেরকে আমি ছেড়ে থাকতে পারবো না। গৌর সুন্দর বললেন, এরকম তো হতে পারে না। বলে কেন? না, এরকম কি করে হবে? আমি জগৎ উদ্ধারের জন্য এই জগতে আমি এসেছি। হ্যাঁ, পৃথিবীতে যত গ্রাম আছে সমস্ত গ্রামে আমি আমার নামকে প্রচার করার জন্য, কৃষ্ণ নামকে প্রচার করার জন্য আমি এই জগতে জগৎ উদ্ধারের জন্য আমি এসেছি। তোমার কাছে তো বসে থাকলে হবে না আমার, তা আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারবো না। তাহলে কি করতে হবে? এক কাজ করো, আমাদের মতো দুটো মূর্তি তৈরি করো। গুরু মহারাজ এক সময় বলেছিলেন জানেন, গুরু মহারাজ প্রকট অবস্থায় আমি মঠে আসার 2-1 বছর পরে, তখন গুরু মহারাজ বলছেন, মহাপ্রভুকে দেখার সৌভাগ্য আমাদের হবে না, মহাপ্রভুকে দর্শন করার মতো পরিস্থিতি এখনো আমাদের আসে নাই, সে যোগ্যতা এখনো আমরা অর্জন করতে পারি নাই। কিন্তু মহাপ্রভু কেমন ছিলেন, নিত্যানন্দ প্রভু কেমন ছিলেন, তার সাক্ষাৎ নিদর্শন মূর্তি হুবহু নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ অম্বিকাতে একমাত্র গৌরীদাস পণ্ডিতের বাড়িতে আছে। যাও তোমরা গিয়ে দর্শন করে আসো। গুরু মহারাজ বলেছিলেন, ওই গৌরীদাস পণ্ডিতের সেবিত যে গৌর নিত্যানন্দ প্রভু, ওই নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি কেউ দর্শন করে, তাহলে তাকে মনে হবে যে আমি সাক্ষাৎ গৌর নিত্যানন্দ প্রভুকে দর্শন করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য মহাপ্রভু নিজেই বললেন, আমাদের মতো দুটো বিগ্রহ তৈরি করো। বলে বিগ্রহ করে কি করবো? বলে বিগ্রহ তোমার কাছে রেখে যাব। বলে সে আমার সঙ্গে কথা বলবে? বিগ্রহ আমার কাছে খাবে? আমি যা বলবো সে তারা শুনবে? বলে সব শুনবে, সব করবে। দুটো বিগ্রহ তৈরি করা হলো হুবহু। 4 জনকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায়, তো কোনটে অরিজিনাল আর কোনটে বিগ্রহ কিছুই বোঝা যাবে না। অদ্ভুত ব্যাপার। গৌরীদাস পণ্ডিত নিজেই তিনি বিভ্রান্ত হয়ে গেলেন। 4টে আসন করা হলো, 4 জনকে বসানো হলো, খেতে দেওয়া হলো, 4 জন খাচ্ছে, বিগ্রহ খাচ্ছে, স্বরূপও খাচ্ছে। হ্যাঁ, এরকম খাওয়া দাওয়ার করে উঠলেন। 2 জনকে তো ছেড়ে দিতে হবে, একটা বিগ্রহ আর একটা হচ্ছে স্বরূপ। হ্যাঁ, তাহলে বিগ্রহ আর স্বরূপ, তাহলে নিত্যানন্দ প্রভুর একটা বিগ্রহ আছে, একজন স্বরূপ আছে, তারা দুজনে। আবার মহাপ্রভুর একটা বিগ্রহ, একটা স্বরূপ। এখন গৌরীদাস পণ্ডিত তিনি বিভ্রান্ত হয়ে গেলেন, কোনটা বিগ্রহ আর কোনটা স্বরূপ, কাকে আমি ছেড়ে দিব? যদি অরিজিনাল চলে যায়, স্বরূপ চলে যায়, তাহলে বিগ্রহ যদি পরে আমার সঙ্গে কথা না বলে, তা আমি কাকে রাখবো? চিন্তা করছেন। এই বলে তিনি সিংহাসন তৈরি করলেন। আর গৌর নিত্যানন্দ প্রভুর আদেশে ওই বিগ্রহদ্বয় নিত্যানন্দ প্রভুর এবং মহাপ্রভুর বিগ্রহ সিংহাসনে গিয়ে একদম বিগ্রহ রূপে স্থাপিত হলেন। অরিজিনাল স্বরূপে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চলে যাচ্ছেন। আর উনি একবার, গৌরীদাস পণ্ডিত একবার মন্দিরের দিকে তাকায়, একবার স্বরূপে তাকায়। এরকম তাকাতে তাকাতে চিন্তা করছেন, না না, বিগ্রহ মন্দিরে, ও আমার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, এই বলে ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে। না 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 না, তোমাদের যেতে হবে না, তোমরা এখানে থাকো, ওনারা চলে যান।
ওনারা চলে যাক। এই বলে যেই ওই দুজনকে গিয়ে বলেছেন, ওনারা তখন সিংহাসনে চলে আসলেন। আর সিংহাসন থেকে তখন ওই দুজন বিগ্রহ তারা স্বরূপ মূর্তি ধারণ করে তারা চলে যাচ্ছেন, আর ওরা দুজনে গিয়ে বিগ্রহ হয়ে গেলেন চুপচাপ। এই তো ফাপরে পড়ে গেলেন, কি করবেন, কাকে রাখবেন কাকে ছাড়বেন। এই রকম অবস্থায় তারপরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বিগ্রহ রূপে ওইখানে থাকলেন, আর স্বরূপে তাহারা ওখান থেকে গঙ্গা পার হয়ে তারা রাঘব পণ্ডিতের বাড়িতে চলে গেলেন। যখন চলে গেলেন, আর এদিকে গৌর নিত্যানন্দ প্রভু তাহারা সেখানে থেকে ওই বলেছিলেন, মহাপ্রভু বলে গিয়েছিলেন বিগ্রহ নাও, ইনিরা বিগ্রহ নয়, আমার নিজের প্রতিমূর্তি। যখনই তুমি এর সঙ্গে কথা বলবে তোমার সঙ্গে কথা বলবে, যখন খেতে দিবে তখন খাবে, সব কিছু আমরা যেমন তোমার সঙ্গে ব্যবহার করছি এই রকম বিগ্রহদ্বয় তোমার সঙ্গে ব্যবহার করবে। এইভাবে চলে গেলেন। কিছুদিন পরে বৃন্দাবন থেকে ভগবান দাস বাবাজি মহারাজ নামে একজন, তিনি বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে ভজন করতেন। আর ভজন করতে করতে তিনি যখন চক্ষু মুদ্রিত করে আর রাধে রাধে নাম জপ করতেন, আর সেই সময় তিনি কি করতেন, দেখতেন ওই রাধাকুণ্ডে থেকে স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি ওখান থেকে প্রকাশিত হতেন। আর প্রকাশিত হতেন ওদিকে শ্যামকুণ্ড থেকে শ্যামসুন্দর প্রকাশিত হয়ে মাঝখানে একটা মিলন স্থান রয়েছে, সেই স্থানেতে সেখানে মিলিত হতেন। আবার তারা সেখানে মিলিত হয়ে আবার রাধারানী তিনি রাধাকুণ্ডের মধ্যে অন্তর্হিত হতেন। আবার শ্যামসুন্দর তিনি শ্যামকুণ্ডের মধ্যে অন্তরিত হতেন। এখানে এলে ভালো হতো না? হরে কৃষ্ণ। নিরঞ্জন প্রভু হরে কৃষ্ণ, এইখানে আসুন ভালো হবে। হ্যাঁ, ওদের ডিস্টার্ব করো না, এইখানে বসো ব্যাস। তো এখন এইরকম ভাবে যখন তিনি একদিন হঠাৎ ভজন করতে করতে আর তার সেই লীলা দর্শন হয় না, সেই লীলা আর দর্শন হয় না, তখন তিনি অত্যন্ত ব্যাকুলিত হয়ে গেলেন, আকুলিত হয়ে গেলেন। আমার কোথায় কি হলো, কোথায় আমি অপরাধ করে ফেললাম, যার জন্য আমি ভজন করতে করতে, আমি হরিনাম করতে করতে আমার ওই লীলার দর্শন হচ্ছে না। তাই তিনি একজন মহান্ত সেই রাধাকুণ্ড নিবাসী অত্যন্ত প্রাচীন বৈষ্ণব, সেই বৈষ্ণবের কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন, আমাকে কেন আজকের থেকে লীলা দর্শন হচ্ছে না, আমি কেন সেই রাধা গোবিন্দকে দর্শন পাচ্ছি না। আমি মাঝে মাঝে দর্শন যেতাম, কৃষ্ণ বলরাম দুজনে তারা নন্দ মহারাজের নবলক্ষ ধেনু নিয়ে তারা বনের মধ্যে গোচারণ করতে যেতেন। হ্যাঁ, এই সব লীলা আমি দর্শন করতাম, কিন্তু আমি আজকের সেই লীলা দর্শন করতে পারছি না। তাহলে আমার কোথায় কি হলো? তখন তিনি বললেন, বাবা তুমি গোবিন্দকে দর্শন করতে কি করে পাবে? বলে কেন? বলে গোবিন্দ তো বৃন্দাবনে নাই। বৃন্দাবনে নাই? বলে না, দাপর যুগ সমাপ্ত হয়ে গেছে। তুমি যে ভজন করতে করতে কোথায় থেকে তোমার কালাতিপাত হয়ে যায়, মাসের পর মাস, বছরের পর বছর, হ্যাঁ, যুগের পর যুগ কোথায় চলে যায়। সাধক সাধিকা এইরকম ভজন করতে 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 কোথায় যে তাদের দিন অতিবাহিত হয় তারা নিজেরাই বুঝতে পারে না। তাই আজকের তুমি যে রাধাকুণ্ডের তীরে ভজন করতে করতে কখন যে দাপর যুগ অতিবাহিত হয়ে কলিযুগ এসে গেছে তুমি বুঝতে পারছো না। তাই তোমার যে গৌরনিতাই এই কৃষ্ণ বলরাম তারা এখন নদিয়াতে গৌরনিতাই রূপে লীলা করছে। বলে তাই নাকি? এখানে তাহলে নাই? বলে না। তা আমি গেলে সেখানে দেখতে পাবো? বলে হ্যাঁ। উনি সেই সাধু বাবার কথা, সাধু বাক্য কভু নহে ব্যভিচারী। হ্যাঁ, সাধু বাক্য কভু নহে ব্যভিচারী মানে মিথ্যা হয় না। সাধু যেটা বলবে সেটা সত্যি হবে। তাই তিনি কি করলেন, ওই স্থানেতে তিনি চলে আসতেন হাঁটতে হাঁটতে, ওই গৌর নিত্যানন্দ প্রভুর নাম করছেন। আমার কানাই আর বলাই এখন দুজনে নবদ্বীপে গিয়ে অবতীর্ণ হয়েছে গৌর নিত্যানন্দ রূপে। তাই তিনি গৌর নিত্যানন্দ প্রভুর নাম করতে 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 নবদ্বীপে এসে পৌঁছে গেছেন।
আর নবদ্বীপে এসে পঞ্চে গিয়েছেন, আর নবদ্বীপে এসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, এখানে গৌরনিতাই কোথায় আছে গো? এখানে গৌরনিতাই কোথায় আছে? আমি কোথায় গেলে গৌরনিত্যানন্দ প্রভুকে দর্শন করতে পারবো? তখন নদিয়ার ভক্ত লোক বললেন, যাও ওই মায়াপুরে যেখানে জগন্নাথ মিশ্রের বাড়ি, সেই জগন্নাথ মিশ্রের বাড়িতে গেলে তোমার গৌরনিত্যানন্দ প্রভু দর্শন হয়ে যাবে। হ্যাঁ, উনি কীর্তন করতে করতে জগন্নাথ মিশ্রের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন একজন বৃদ্ধ বৈষ্ণব সেখানে বসে চোখের জলে কাঁদতে 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 তার বক্ষ ভেসে যাচ্ছে, বক্ষ ভেসে যাচ্ছে। এই রকম অবস্থায় তিনি কাঁদতে লাগলেন। আর ধীরে ধীরে ওই ভগবান দাস বাবাজি মহারাজ গিয়ে তাকে প্রণাম করে বললেন, ঠাকুর, আমার গৌর নিত্যানন্দ প্রভু কোথায় আছে? বলে, তুমি কে? বলে, আমি তো গৌর নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য সুদূর বৃন্দাবন থেকে আসছি। বলে, আরে বাবা, তুমি অত দূর থেকে দর্শন করার জন্য আসছো? দেখো আমি সেই গৌর নিত্যানন্দ প্রভুর বিরহে কাঁদতে কাঁদতে আমার কি অবস্থা। বলে, কেন? আমি তো শুনেছি এটা কি জগন্নাথ ভবন, মিশ্র ভবন? বলে, হ্যাঁ, আমি তো শুনেছি এখানে গৌর নিত্যানন্দ প্রভু রয়েছে। বলে, ছিল, কিন্তু মোরে কর্ম মোরে হস্তে গলায় বান্ধিয়া কুবিষায় পৃষ্ঠা করতে দিলে কো ডারিয়া। অতএব আমি সেই গৌর নিত্যানন্দ প্রভুকে হারিয়ে ফেললাম। আজকের তিনি আমাকে পরিত্যাগ করে দিয়ে আর তিনি কালনাতে গমন করেছেন, অম্বিকা কালনাথে। তাহারা দুজনে অম্বিকা কালনাথে চলে। যিনি বসেছিলেন উনি কে? উনি হচ্ছেন জগন্নাথ মিশ্রের পুরাতন ভৃত্য ঈশান ঠাকুর। হ্যাঁ, এখনো পর্যন্ত সেই ঈশান ঠাকুর তিনি এখনো পর্যন্ত ওই জগন্নাথ ভবনে তিনি বিরাজমান। আপনারা গিয়ে দেখবেন ঈশান ঠাকুর এখনো সেখানে রয়েছেন। কেন? মহাপ্রভুর আদেশ, এটা আমার পিতৃভূমি। হে ঈশান কাকা, তুমি যদি আমায় সত্যি ভালোবেসে থাকো, সত্যি যদি তুমি আমায় লালন পালন করে থাকো, তাহলে এই যে আমার মাতৃভূমি পিতৃভূমি তোমার উপরে সমর্পণ করে দিয়ে গেলাম, তুমি একে সংরক্ষণ করো। তাই ঈশান ঠাকুর মহাপ্রভুর আদেশে তিনি আজও পর্যন্ত শ্রীধাম মায়াপুরে, যেখানে মহাপ্রভুর আবির্ভাব স্থান, জন্মস্থান, সেইখানে আজও পর্যন্ত তিনি শিব ঠাকুর রূপে, শিব ঠাকুর হচ্ছে ঈশান ঠাকুর, মানে এটা শিব ঠাকুরের এক নাম হচ্ছে ঈশান। কেন? তিনি ঈশান কোণে অবস্থান করেন, এই জন্য তার নাম হয়েছে ঈশান। এই জন্য কেউ যদি কোনোদিন কোনো গৃহ তৈরি করতে যান, তাহলে ঈশান কোণে ঠাকুর ঘর করতে হয়, তবে সেই ঘরে সুখ শান্তি বজায় থাকে। উল্টো পাল্টা করলে দুঃখ কষ্ট অশান্তির মধ্যে গৃহের মধ্যে ভোগ করতে হবে। হ্যাঁ, ঈশান করে দেবতারা বিরাজ করেন, এই জন্যে বাড়ির ঈশান কোণে সেখানে মন্দির তৈরি করতে হয়। ঈশান কোণ কোনটা? পূর্ব এবং উত্তর কোণকে ঈশান কোণ বলা হয়। পূর্ব এবং উত্তর কোণকে, পূর্ব এবং দক্ষিণ কোণকে বলা হয় অগ্নি। উল্টো পাল্টা বললে হবে না, অগ্নি। এখানে সমস্ত ঋষিগণ তাহারা অবস্থান করেন, তারা যজ্ঞাদি ওইখানে করেন। এই জন্য ঠাকুরের যে ভোগ রান্নার ঘরটা ওই অগ্নিকোণে করতে হয়। তারপরে ঈশান, অগ্নি, নৈঋত। নৈঋত মানে দক্ষিণ আর পশ্চিম কোণকে নৈঋত কোণ বলা হয়। হ্যাঁ, দক্ষিণ আর পশ্চিম কোণে নৈঋত। সেইখানে শোবার ঘর তৈরি করতে হয়, যেখানে থাকবেন যে ঘরের মধ্যে। আর ওই বায়ুকোণ মানে ওখানে পরিত্যাগের জায়গা করতে হয়, মাইনাস করার জায়গা।
ওখানে করতে হয়। এইভাবে যদি কেউ গৃহ নির্মাণ করতে পারে তাহলে সেই গৃহে সুখ শান্তি বজায় থাকে। বলে মহারাজ, তাহলে এইভাবে যদি আমি গৃহ করি তাহলে সেই গৃহে সুখ শান্তি থাকবে? বলে সেইভাবে করলেও থাকবে না, তুমি যদি কৃষ্ণ ভজন না করো। ওই মন্দিরে মন্দির থাকলো কিন্তু প্রতিমা নেই, দেবতা নেই, ও মন্দিরের কোনো মূল্য নাই। এই জন্য শিব ঠাকুর তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি ওই মহাপ্রভুর জন্মভূমি জগন্নাথ মিশ্রের যে হচ্ছে কি ভবন, সেই ভবনকে পাহারা দেবার জন্য আজকে তিনি শিব ঠাকুর রূপে আজও পর্যন্ত মায়াপুরে তিনি বিরাজমান। ওই জন্যে ওখানে দেখবেন ঈশান মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির এখনো পর্যন্ত। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই মন্দির তিনি নিজে হাতে তৈরি করে দিয়ে গিয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে? তিনি নিজে কেন ওখানে ঈশান দেবকে বসিয়ে গেলেন? তার প্রণাম মন্ত্রের মধ্যে রয়েছেন শ্রীবার্ষ ভানবী দেবী দয়িতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দয়নে প্রভবে নম। শ্রীবার্ষ ভানবী দেবী, শ্রীবার্ষ ভানবী হচ্ছেন বৃষভান রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। তার কৃপাব্ধয়ে অর্থাৎ তার কৃপার ঘনীভূত মূর্ত বিগ্রহ হচ্ছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তো ভগবান দাস বাবাজি মহারাজ তাহার কথা শুনে তিনি ওখান থেকে হাঁটতে 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 কালনাতে চলে যাচ্ছেন গৌর নিত্যানন্দ প্রভু অর্থাৎ তার প্রাণের দেবতা কৃষ্ণ বলরামকে দর্শন করার জন্য। তিনি হাঁটতে হাঁটতে গিয়ে যখন এই কালনাতে উপস্থিত হয়েছেন, ঠিক আগের দিন গৌর নিত্যানন্দ প্রভু ওখান থেকে চলে গেছেন কোথায়? পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে। আর উনি গিয়ে তখন ওই সুবল শাখা গৌরীদাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন, আমার কানাই বলাই কোথায়? আমি যে সুদূর বৃন্দাবন থেকে আসছি আমার প্রাণের দেবতা কানাই বলাইকে দর্শন করার জন্য, কোথায় আছে বলে দাও না। এই বলে যখন অত্যন্ত অনুনয় বিনয় করছেন, আর গৌরীদাস পণ্ডিত তখন গৌর নিত্যানন্দ প্রভুর জন্য ভোগ রান্না করছিলেন রান্নাঘরে বসে। অম্বিকা দেবী তিনি হচ্ছেন জোগাড় করে দিচ্ছেন আর তিনি নিজে ভোগ রান্না করছেন। এমন সময় তিনি বলে দিলেন, তাকালেন না, কে যে দেখতে চাচ্ছে, কোথা থেকে এসেছে, কেমন দেখতে, কিছু না দেখতে পেয়ে বললে উনি রান্না করতে করতে বলছেন, আরে মন্দিরে তো কানাই বলাই রয়েছে, যাও না দর্শন করো না। এই বলে যখন বলেছে মন্দিরে রয়েছে, আর উনি গিয়ে সেই মন্দিরে যখন সামনে গিয়ে দাঁড়াইছেন, দাঁড়িয়ে তখন চিন্তা করছে, ঠাকুর সত্যি কি তুমি আমার কানাই বলাই? আর তুমি যদি কানাই বলাই হবে তোমাদের রূপ এইরকম কেন? আমার কানের রূপ তো কালো শ্যামবর্ণ, এইখানে এইরকম গৌরবর্ণ কি করে হলে? আর নিত্যানন্দ প্রভু তিনিও গৌরবর্ণ, তা দুজনে গৌরবর্ণ কি করে হলে? একজন ছিল ধবল বর্ণের আর একজন ছিলেন কৃষ্ণ বর্ণের। তোমরা এখানে একই রূপ ধারণ করে আর এইখানে দাঁড়িয়ে আছো, এসো চলে এসো। আর তখন ওই সিংহাসন থেকে মুসকে মুসকে হাসতে হাসতে, চলো আমি বৃন্দাবনে নিয়ে যাব, এখানে এই রূপে তোমায় আমায় ভালো লাগছে না। এই বলে তখন যখন ডেকেছে, আসো তোমাকে নিয়ে যাব বৃন্দাবনে, আর হাসতে হাসতে গৌর নিত্যানন্দ প্রভু সিংহাসন থেকে নেমে আর ওই ভগবান দাস বাবাজি মহারাজের পিছনে পিছনে চলেছেন। এখন এই রকম যখন বলেছেন, ওদিকে গৌরীদাস পণ্ডিত তিনি রান্নাঘরে রান্না করছেন, হঠাৎ তার কানে নূপুরের শব্দ, ঝন ঝন করে নূপুরের শব্দ হচ্ছে। আর নূপুরের যখন শব্দ হচ্ছে, সেই শব্দকে অনুসরণ করে রান্নাটা বাদ দিয়ে বাইরে এসে দেখে ওই ভগবান দাস বাবাজি মহারাজ যাচ্ছেন, আর তার পিছনে মন্দির থেকে গৌর নিত্যানন্দ প্রভু আমার বেরিয়ে চলে যাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
গৌরীদাস পণ্ডিত তিনি দৌড়ে গিয়ে গৌর নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরলেন। কোথায় যাচ্ছ ঠাকুর, কোথায় যাচ্ছ? ভগবান দাস বাবাজি মহারাজকে আটকালেন। না, হে গৌর নিত্যানন্দ, পূর্ব কথা অনুযায়ী তোমরা আমার কাছে আমি যতদিন পর্যন্ত থাকব, শুধু তাই নয়, যতদিন পর্যন্ত আমার এই স্থান থাকবে ততদিন পর্যন্ত তোমরা এইখানে বিরাজ করবে, এটা কথা আছে। আজ যদি তোমরা আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি এখনই গিয়ে গঙ্গায় প্রবেশ করব, আমি প্রাণ বিসর্জন দিই। যাবে না, এই বলে অনুনয় বিনয় করে গৌর নিত্যানন্দ প্রভুকে কোন ক্রমে এনে সিংহাসনে বসিয়ে দিলেন আবার। আর বসিয়ে দিয়ে তখন ভগবান দাস বাবাজিকে মহারাজকে বলছেন, আমি তোমাকে এখান থেকে আর যেতে দিব না, তোমাকে আর বৃন্দাবনে ফিরে যেতে হবে না। তুমি যদি তোমার কানাই বালাইকে দেখতে চাও, কলিযুগে কানাই বালাই গৌর নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছে, তার প্রমাণ চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস ঠাকুর তার লেখনের মধ্যে তিনি লিখছেন, সর্বই অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, সেই বলরাম এবে হলেন নিত্যানন্দ। সেই কৃষ্ণ নদিয়াতে হলেন গৌরচন্দ্র। এইরকম ভাবে বৃন্দাবন দাস ঠাকুর তার লেখনের মধ্যে লিখেছেন। তাই গৌরীদাস পণ্ডিত ভগবান দাস বাবাজি মহারাজকে বলছেন, তুমি যদি তোমার কানাই বালাইকে দেখতে চাও তাহলে তুমি এখানে থেকে যাও, আমি তোমার থাকার সমস্ত ব্যবস্থা করে দেব, তোমার জন্য আমি একটি আখড়া তৈরি করে দিব, আর সেইখানে বসে তুমি ভজন করবে, আর রোজ একবার করে এসে তোমার কানাই বালাইকে দর্শন করে যাবে। ওনাকে আর যেতে দিলেন না। আপনারা যদি কালনায় কোনোদিন যান, আর যেতেই হবে, যারা এই লীলা দর্শন করার জন্য কালনাতে না যান তাদের মনুষ্য জীবন বৃথাই হয়ে যাবে। এই জন্য ওই গৌর নিত্যানন্দ প্রভু যেখানে রয়েছেন, গৌরীদাস পণ্ডিতের যে ভবন, সেই ভবন থেকে আধা কিলোমিটার দূরে ওই ভগবান দাস বাবাজি মহারাজের আগ্রা আজও পর্যন্ত রয়েছে, আজও পর্যন্ত রয়েছে। আপনারা গিয়ে অবশ্যই দর্শন করে আসবেন। আর সেইখানেতে তিনি থাকলেন, আর প্রত্যহ একবার করে এই কানাই বালাই রূপে গৌর নিত্যানন্দ প্রভুকে দর্শন করে যান। আর সেই থেকে গৌরীদাস পণ্ডিত কি করলেন, আর মন্দিরের দরজা সব সময় খুলে রাখতেন না। তো সেদিন থেকে ওই মন্দিরে হয়ে গেল ঝাঁকি দর্শন। 5 মিনিট যদি মন্দির খোলা থাকে তো 10 মিনিট বন্ধ থাকবে, এখনো পর্যন্ত। আবার কেন এই রকম নিয়ম করলেন, আবার কখন কোন ভক্তের পাল্লায় পড়ে আবার গৌর নিত্যানন্দ প্রভু এইরকম তার পিছু নিয়ে চলে যাবেন, তাই এক দৃষ্টিতে অনেকক্ষণ ওই গৌর নিত্যানন্দ প্রভুর দর্শন নিষেধ। আমাদের ভারতবর্ষের মধ্যে 2টি মন্দির মাত্র আছে যেখানে ঝাঁকি দর্শন। ঝাঁকি দর্শন কাকে বলা হয়? যে মন্দিরে 2 মিনিট দরজা খোলা থাকে, 5 মিনিট বন্ধ থাকে, সেই মন্দিরকে বলা হয় ঝাঁকি দর্শন। তো আমাদের ভারতবর্ষের মধ্যে 2টি জায়গা আছে। একটি জায়গার কথা তো আমি বলে দিলাম, আমার মায়েরা, বাবারা, প্রভুরা সবাই এখানে আছেন, সকলেই জানেন। আর একটি মন্দির কোথায় আছে যেখানে ঝাঁকি দর্শন আছে? বাঁকা বিহারি নয়, হ্যাঁ, বাঁকা বিহারি বললে অপরাধ হবে। হ্যাঁ, বঙ্ক বিহারি বা বাঁকে বিহারি,
বাঁকে বিহারী মানে বাঁকে শব্দের অর্থ হচ্ছে মাটি। হ্যাঁ, আগে পাঁক বলে না, হ্যাঁ, বঙ্কু বিহারী, পঙ্কু বিহারী, যিনি পাঁক থেকে উঠেছেন। নিধুবনে হরিদাস স্বামী বলে একজন পরম সাধন করতেন, পরম সাধক ছিলেন। হ্যাঁ, তিনি যখন কীর্তন করতেন, তাহার একতারা বাজিয়ে তিনি কীর্তন করতেন, তো আকাশ থেকে বৃষ্টি নামত। হ্যাঁ, তা এই নিধুবনে যখন তিনি ওই রকম কীর্তন করছিলেন, তখন তার কীর্তন শ্রবণ করার জন্য ওই পাঁচ থেকে, মাটি থেকে তিনি আবির্ভূত হলেন, হয়ে ওই কীর্তন শ্রবণ করছিলেন হরিদাস স্বামী। তো এই জন্য ওইখানে এই রকম ঝাঁকি দর্শনের ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে সেই গৌরীদাস পণ্ডিত, হ্যাঁ, যিনি মহাপ্রভুকে পুত্র জ্ঞানে সেবা করেছিলেন। আজকে তাহার শুভ বিরহ তিথি, মানে তিরোধান তিথি। আজকের এই যে শ্রাবণ মাসে শুক্লা, হ্যাঁ, দ্বাদশী দিনে, আজকের হচ্ছে শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী তিথি। এই তিথিকে কেন্দ্র করে তিনি নিত্যধামে অর্থাৎ গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য লীলায় তিনি চলে গিয়েছিলেন। আর একজন ব্যক্তি যার নাম আমরা একটু আগে বললাম, গোবিন্দ দাস। গোবিন্দ দাসের আজকের হচ্ছে শুভ বিরহ তিথি। হ্যাঁ, তাহলে একটা তিথিকে কেন্দ্র করে তিনজন এই জগৎ থেকে আমাদেরকে বিরহ সমুদ্রে নিমজ্জিত করে তাহারা তাহাদের নিত্যধামে গমন করেছেন। প্রথমেই আমরা রূপ গোস্বামী প্রভুর কথা, দ্বিতীয়ত গৌরীদাস পণ্ডিত, আর তৃতীয়ত গোবিন্দ দাস, যিনি ভজহুরে মন কীর্তনটা প্রথম তার লেখনী। এই গোবিন্দ দাস ইনি ছিলেন মাতৃ সাধক। একটু বলে নিই, না তো আপনারা জানবেন না। ইনি ছিলেন মাতৃ সাধক, আর ওনার একজন ভাই ছিলেন, তার নাম হচ্ছে রামচন্দ্র দাস। এই রামচন্দ্র দাস তিনি কৃষ্ণ সাধক ছিলেন, আর গোবিন্দ দাস ছিলেন মাতৃ সাধক। গোবিন্দ দাসকে অনেক সময় তার ভাই বলেছেন, দাদা, আর তোমার নামই গোবিন্দ দাস, আর তুমি গোবিন্দকে ছেড়ে তুমি মায়ের সাধনা করছো। হ্যাঁ, এসো না একসঙ্গে আমরা কৃষ্ণ ভজন করি, গোবিন্দ ভজন করি, কত আনন্দ হবে বলুন। একাকী আমার নাহি পায়ে বল, হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। আসুন না একসঙ্গে দুজনে বসে আমরা গোবিন্দ কথা আলোচনা করি, গোবিন্দ কীর্তন করি। গোবিন্দ দাস বললেন, না না, গোবিন্দ টোবিন্দ আমার নাম হতে পারে, আমি গোবিন্দ দাস হতে পারি, কিন্তু গোবিন্দের ভজন আমি করব না। হ্যাঁ, কেন? মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আরাধ্যা। মা বিনা এই জগতে কেউ আছে? হ্যাঁ, মা হচ্ছেন তিনি জগৎ জননী, তিনি সন্তান কে রক্ষণাবেক্ষণা করার। বাবা তো জন্ম দিয়ে চলে যায়, লালন পালন কে করে? মাই করে। তাই আমি মায়ের সেবা ছাড়া আমি ওই গোবিন্দ সেবা করতে পারবো না, আমি করব না। এই বলতে বলতে তিনি মায়ের সত্যিকারের সাধক ছিলেন। খুব সুন্দর মাকে আরাধনা করে তাকে আরাধনার দ্বারাই, মন্ত্রের দ্বারাই বশীভূত করেছিলেন। যখন তখন মাকে দর্শন করতে চাইলে তিনি দর্শন পেতেন। এই রকম ভাবে রামকৃষ্ণ দেবের মতো তিনি ওই রকম কঠোর সাধন করেছিলেন, করে তাকে বশীভূত করেছিলেন। কিন্তু ওই মাতৃ সাধন করতে 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 তার জীবনের অন্তিম দিন এসে গেল। অন্তিম দিন এসে গেল, অন্তিম শয্যায় শুয়ে আর ওই মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে 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 করতে
তিনি তখন মাকে শেষবারের মতো দেখার জন্য ডাকছেন। মা, মা গো, ওরে নিষ্ঠুরা জননী, আর একবারের জন্য তুই আমাকে দর্শন দে মা। আমি তোকে দর্শন করে আমি চিরদিনের জন্য এই জগৎ থেকে চলে যাব। এই বলে খুব কান্নাকাটি করছেন। রামচন্দ্র দাস তখন পাশে এসে বলছেন, দাদা তুই একবার গোবিন্দ গোবিন্দ বলে বল, গোবিন্দ নাম কর। দেখ, এই জগৎ থেকে যারা চলে যায়, যদি বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবানমং প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স্বমহাত্মা সুদুর্লভ। তুই একবার গোবিন্দ নাম কর। না না, আমাকে ওই নাম করতে বলিস না। ওই দেখ আমার মা কিরকম অপরূপ সুন্দরী রূপ ধারণ করে আমাকে দর্শন দিবার জন্য মা নেচে নেচে আসছে। হ্যাঁ, এই বলে তিনি মৃত্যু শয্যায় ওই রকম যন্ত্রণায় ছটপট করতে করতে মা যখন তার কাছে আসলেন, আর তিনি মাকে প্রণাম করে বললেন, মা, মা গো, তুই আমাকে এবারে মুক্তি দে মা, তুই মুক্তি দে আমাকে। মা বললেন, ওরে হতভাগা, ওরে হতভাগা পুত্র, তোর যদি মুক্তি দরকার তাহলে তুই এতদিন আমাকে বলিস নাই কেন? হ্যাঁ, মুক্তি ব্যতীত তোর কিছু দরকার আছে কি বল, আমি সব দিয়ে দেব, কিন্তু মুক্তি তো আমি তোকে দিতে পারবো না রে বাবা। বলে কেন মা? বলে মুক্তির চাবিকাঠি যে মুকুন্দের হাতে। হ্যাঁ, মুক্তির চাবিকাঠি একমাত্র গোবিন্দের হাতে। মুক্তি দদাতি যা শৈব মুকুন্দ, অর্থাৎ মুক্তি আমি তোকে দিতে পারবো না। তোর মুক্তি দরকার? বলে হ্যাঁ মা, আমার মুক্তি দরকার। তাহলে তুই যে গোবিন্দ নাম করবি না বলেছিস, তুই যে গোবিন্দের নাম করবি না বলেছিস, ওই গোবিন্দের নাম তোকে করতে হবে, তবে তুই মুক্তি লাভ করতে পারবি। গোবিন্দের নাম করতে হবে। তুমি তাহলে এতদিন আমাকে নিজের স্বার্থের জন্য পূজা খেয়েছো, তুমি এতদিন তুমি আমাকে বলো নাই কেন? আজ আমি মৃত্যু শয্যায়, আমার অন্তিম দিন আজকের, আর আমি আর কবে গোবিন্দের নাম করব? বলে চিন্তা করিস না, আয়ু দেওয়ার ক্ষমতা আমার আছে। তোর মৃত্যু থেকে উদ্ধার করে তোকে আমি কিছু আয়ু দান করছি। আর ওই তখন মা স্বয়ং নিজে ওই গোবিন্দ দাসের কর্ণে তিনি গোবিন্দ মন্ত্র প্রদান করলেন। হ্যাঁ, আর তিনি যখন ওই গোবিন্দ মন্ত্র একবার উচ্চারণ করেছেন, আর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়ে উচ্চারণ করে দেখে মা সেখানে নাই, আর আনন্দে তার সমস্ত শরীর শিহরণ হচ্ছে। কোথায় চলে গেল তার মৃত্যু যন্ত্রণা, কোথায় চলে গেল তার মৃত্যু শয্যায় শয়ন। তিনি উঠে নৃত্য করতে করতে আর গোবিন্দের নাম কীর্তন করতে আরম্ভ করেছেন। এই কীর্তন করতে করতে তিনি একদম সুস্থ হয়ে গেলেন। আর তিনি একজন কবি ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে তার জীবনের প্রথম কবিতা লিখলেন, ভজ রে মান শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। এই জগতে যে কোনো দেব দেবীদের দেবতাকে আমরা আশ্রয় করব, যে দেব দেবতার চরণ আশ্রয় করব, কেউ আমাদের অভয় প্রদান করতে পারবে না। একমাত্র অভয় প্রদান করতে পারেন গোবিন্দ। এই জন্য ভগবানের এক নাম হচ্ছে ভয়ত্রাতা। হ্যাঁ, তিনি সমস্ত ভয়কে দূরীভূত করতে পারেন। এই জন্য তিনি কীর্তন লিখলেন, অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব। এই মানব জন্ম হচ্ছেন অত্যন্ত দুর্লভ। কেন? ৮০ কোটি নয়, ৮৪ লক্ষ জনই ভ্রমণ করতে 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 আজকের আমরা ভগবানের কৃপাতে, গুরু বৈষ্ণবের আশীর্বাদে, দেবতাদের শুভ আশীর্বাদে আমরা এত সুন্দর মানব জন্ম লাভ করেছি। তাই বহু দুঃখে লভতি ইতি যশৈব দুর্লভ।
সেই দুর্লভ মানব জনম সৎসঙ্গে, সৎসঙ্গে এই জনম তুমি অতিবাহিত করো। তর হয় ভব সিন্ধুরে, গোবিন্দের চরণ ছাড়া এই ভব সিন্ধু পার হওয়া কোন প্রকারে সম্ভব নয়। তাই তো গীতার মধ্যে স্বয়ং ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলছেন, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরুত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তিতে। অর্জুন বললেন কেউ পারবে না এই মায়াতে অতিক্রম করতে। বলেন না, কেন? এই মায়া হচ্ছে দুরতিক্রম মা, এটা আমার মায়া, এটা দিব্য মায়া, একে কেউ অতিক্রম করতে পারবে না। তাহলে প্রভু যতক্ষণ পর্যন্ত মায়াশ্রিত থাকবে, মায়ার কবলে যতক্ষণ জীব থাকবে, ততক্ষণ তো তোমার কাছে যাওয়া যাবে না। কেন? যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। তাই তোমাকে যদি পেতে কেউ চায়, তাকে তো মায়া ত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে, মায়াকে উত্তীর্ণ করতে হবে। তখন ভগবান বললেন একটা উপায় আছে, কি? মাম এব যে প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তিতে। হে অর্জুন, তুমি জগতে ঢক্কা বাজিয়ে জানিয়ে দাও, একমাত্র যিনি ভগবানেতে শরণাগত হবে, ভগবানের ভজন করবেন, ভগবানের প্রসাদ ভক্ষণ করবেন, তার কাছে মায়া আসতে পারবে না, তার থেকে মায়া অনেক দূরে থাকবে। এই জন্য কৃষ্ণ হচ্ছে সূর্য সম, তিনি আলোকময় জগতের বিচরণকারী ব্যক্তি। অর্থাৎ তাকে যদি কেউ আশ্রয় করে, তাহলে মায়া তাকে আর স্পর্শ করতে পারবে না। তাই তিনি বলছেন, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এই ভব সিন্ধুরে। তুমি যদি এই ভব সিন্ধু মায়ার জগৎ থেকে তুমি যদি ওই বৈকুণ্ঠ জগতে যেতে চাও, তাহলে তোমাকে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। হ্যাঁ, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই। অর্থাৎ এই সংসার থেকে উত্তীর্ণ হবার একটাই মাত্র আস্থা, ওই গোবিন্দের পাদ পদ্ম। হ্যাঁ, এক জায়গায় আছে না, আত্মনিবেদন তু আপদে করি আমি হইন পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখে অশোক ভয় অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়ে নো ভবের ভয়। সেই গোবিন্দ পাদ পদ্ম যিনি আশ্রয় করেছেন, তিনি এই জগতের ভয় থেকে অনেক উপরে। তার এই জগতের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কোনদিন তাকে যন্ত্রণা দিতে পারবে না, দগ্ধীভূত করতে পারবে না। তাই তো অর্জুনকে লক্ষ্য করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, হে অর্জুন, অর্জুন তুমি যে শান্তি 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 করে চিৎকার করছো, তুমি তো শান্তি পাবে না। বলে শান্তি তো এই জগতে নাই, এটা তো দুঃখের সংসার, দুঃখের কারাগার, এটা মায়ার সংসার। এখানে যারা থাকে তারা মায়ার দ্বারায় আবদ্ধ হয়ে থাকে, আবৃত থাকে। তাই এই স্থান থেকে যাবার একটা জায়গা আছে, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যদি কোনো প্রকারে কোনো বৈষ্ণবের চরণ আশ্রয় করে তুমি যদি ওই আমার ধামে যেতে পারো, তাহলে সেখানে থাকবে নিত্য শান্তি, শাশ্বত সনাতনম। এই সমস্ত কথাগুলো সুন্দর রূপে তিনি বর্ণনা করছেন। হ্যাঁ, তা সেই জন্য এই আমাদের গোবিন্দ দাস তিনি এই কীর্তনের একদম শেষে লিখেছেন, কি লিখেছেন? শ্রবণ কীর্তন করয়ন খানা অসত প্রচালো ছাড়ে। শ্রবণ কীর্তন অর্থাৎ ভগবানের কথা শ্রবণ
তারপরে কীর্তন। কীর্তন করব, আমি শ্রবণ করলাম না, বড় কীর্তনিয়া হয়ে গেছি, ওটা হবে না, ওটা হবে না, ওটা উৎপাতৈব কেবলম হবে। তুমি আগে শ্রবণ করো, সাধু মুখে শুনি মধুরস বাণী। তুমি আগে গুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করো, শ্রবণ করতে 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 তারপরে তোমার কীর্তনের অধিকার তুমি পাবে। এই জন্যে শ্রবণ, তারপরে কীর্তন। আর তিনি লাস্টে লিখলেন, হ্যাঁ কি লিখলেন? গোবিন্দ দাস অভিলাষ রে, এইটাই আমার অভিলাষ। গোবিন্দ দাস তিনি বলছেন, তোমরা যদি সেই কলিযুগে যে মহাপ্রভু, হ্যাঁ কলিযুগের পরদেবতা যে মহাপ্রভু, সেই মহাপ্রভুকে তোমরা যদি ভজন করতে চাও, তাহলে তোমরা এই রকম আমার মতো, তা দেখুন মায়ের সাধন করেও তিনি অন্তিমে, হ্যাঁ সেই গোবিন্দ ভজন তাকে করতে হলো। গোবিন্দ ছাড়া গতি নাই। হ্যাঁ যত মাতৃ আরাধনা করুন, যত শিব আরাধনা করুন, যত কালী আরাধনা করুন, যত ব্রহ্মার পূজা করুন, গণেশের পূজা করুন, 33 কোটি দেবতার পূজা করুন, বিপত্তারিণী সন্তোষী, সন্তোষী তো নয় অসন্তোষী, বিপদ তো নাই, বিপদ তারিণী তো নাই, বিপদ প্রদায়িনী, এরা সকলে। কারণ দেবতাদের চরিত্র কিরকম জানেন? সুখায় চ দুঃখায় চ, এরা সুখ দেবে দুঃখ দেবে। বলে কেন? তার প্রমাণ আমরা এক সময় পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজের সঙ্গে, এই পর্যটক মহারাজের সঙ্গে বাঁকুড়ায় প্রচারে গিয়েছি, বুঝলেন? ভালো করে শুনুন তো। বাঁকুড়ায় প্রচারে গিয়েছি, তখন আমি আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা বলছি। তখন বাঁকুড়ায় আমাদের খুব প্রচার হতো, এখনো হয় তবে কমে গেছে। তো একটা বাড়িতে গিয়ে এরকম মহারাজ পাঠ করছেন, আর ওই যে ওখানে যে বক্স আছে দেখছেন, ওরকম একটা জায়গা আছে, সেখানে একটা সরস্বতী মাতার কাঠামো, বুঝেন তো, ওখানে তোলা আছে। আর তার পরের দিনে সরস্বতী পূজা। তো তখন সেই বাড়ির বাবুকে জিজ্ঞাসা করছেন মহারাজ, বলে কি বাবা তোমরা কালকে সরস্বতী পূজা করবে না? ওখানে দেখছি কাঠামোটা তোলা রয়েছে, তা সরস্বতী পূজা করবে না? বলে না না মহারাজ, আমরা আর সরস্বতী পূজা করব না। বলে কেন? না, আমার এই ছেলেগুলো স্কুলে পড়াশোনা করে, খুব আগ্রহের সহিত 3-4 বছর সরস্বতী পূজা করেছে, আর যে বছর সরস্বতী পূজা করেছে সেই বছর ফেল করেছে। ওই জন্য ওরা আর পূজা টুজা করবে না, ওখানে উঠিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ কেন? সুখায় চ দুঃখায় চ, পুজো করবেন ভালো ফল দিবে, আর তা না হয়তো কাঠামো তুলে রাখবে। ইন্দ্র ব্রজবাসীগণ তাকে পূজা করেছিলেন খুব ভালো, যখন পূজা ছেড়ে দিল, এই ব্রজবাসীকে মেরে দাও সব। হ্যাঁ গোয়ালা বুদ্ধি নাই, 80 বছরে সব বুদ্ধি হয় না, মেরে দাও সব, আমার পূজা বন্ধ, জানে না আমি কে। হ্যাঁ ওই গোয়ালার বেটা কেষ্ট, বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলের কথা শুনে আমার পূজা বন্ধ। এই হচ্ছে দেবতাদের চরিত্র। হ্যাঁ সুতরাং এরা কোনোদিন আমার ভবপারের কান্ডারি নয়, এরা কোনোদিন পার করতে পারবে না। এই জন্য এদের চরণ আশ্রয় করলে আমাদের কোথায় যেতে পারবো? বড় জোর স্বর্গে। গীতার মধ্যে বলে রেখেছেন, হ্যাঁ গীতার মধ্যে বলেছেন, জান্তি দেবব্রতা দেবান, পিতৃন জান্তি পিতৃব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্বা, জান্তি মজ্জাজিনোপিমান। 9ম অধ্যায়ের শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতা 9ম অধ্যায়ের শ্লোক, বাড়িতে গিয়ে খুলে দেখে নেবেন। জান্তি দেবব্রতা দেবান, যারা দেবতাদের পূজা করে তারা বড় জোর স্বর্গলোকে যাবে। আর পিতৃন জান্তি পিতৃব্রতা, যারা বলে পিতামাতার থেকে আর বড় কেউ আছে নাকি, পিতামাতার সেবা করো, সবাই প্রসন্ন হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, তারা কোথায় যাবে? বড় লোক, জনলোক যাবে। হ্যাঁ আর গীতার মধ্যে একটা কথা অর্জুনকে দিয়ে বলেছেন, আ ব্রহ্ম ভুবনর লোক
পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, ওই যে ব্রহ্মা যেখানে থাকে ওই পর্যন্ত, আর পাতাল থেকে আরম্ভ করে যেখানে বলি মহারাজ থাকে পাতাল লোকে, সেখান থেকে আরম্ভ করে ভুবনের লোক ওই যে ব্রহ্মলোক পর্যন্ত 14টা ভুবন আছে। এই 14টা ভুবনের মধ্যে আমাকে সব সময় ঘুরপাক খেতে হবে যতক্ষণ পর্যন্ত এই দেবতাদের পূজা করব, পিতৃমাতৃ পূজা করব, নরলোকের সেবা করব। আব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তিন অর্জুন, তাদের বারবার আসতে হবে, যেতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম তদবদ জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ। হ্যাঁ, মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করতে হবে, আবার বের হতে হবে, আবার মরতে হবে, আবার মায়ের গর্ভে যেতে হবে, আবার ভূমিষ্ঠ হতে হবে, আবার মরতে হবে। রোলিং হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তুমি ওই যে ব্রহ্মলোক পার হয়ে যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পুনরপি জননম পুনরপি মরণম তদবদ জননী জঠরে শয়নম, তোমাকে যেতে হবে, আসতে হবে। কিন্তু তুমি যদি একবার গোবিন্দের চরণাশ্রয় করতে পারো তাহলে আর তোমার চিন্তা নাই। হ্যাঁ, কেন? অভয় চরণার বৃন্দরে, গোবিন্দের চরণ হচ্ছে অভয়, আর কেউ অভয় দিতে পারবে না। যার জন্য ওই যিনি কালী ভজন করুক, দুর্গা ভজন করুক, শিব ভজন করুক, যখন তার শরীর থেকে প্রাণটা চলে যাবে আর শ্মশানে নিয়ে যাওয়ার সময় তখন ওই বলতে হবে বল হরি হরি বল, বল কালী। না, ওটা বলবে না। বলবে? হ্যাঁ, ওটা বললে হবে না, তখন আর বলবে না, বলবে না, বলতে পারবে না। কারণ তার এটুকু জ্ঞান আছে যে কালী কোনোদিন ভবপারের কাণ্ডারি নয়, শিব কোনোদিন ভবপারের কাণ্ডারি নয়। এই জন্য ওই মোড়া নিয়ে যাওয়ার সময় একমাত্র তারা জানে হরিই একমাত্র ভবপারের কাণ্ডারি। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য ভবপারের কাণ্ডারি হচ্ছে গোবিন্দ। তাই এখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ওই গোবিন্দ দাস আমাদের যে তোমরা কৃষ্ণ ভজন করো। আর আমরা ওই 2 পয়সার যে অষ্টতর শতনাম, ওই অষ্টতর শতনামটা পড়লে বোঝা যায় সেখানে কার জন্য, কিসের জন্য, কোন কর্তব্য করণের জন্য আমরা এই জগতে এসেছি। সমস্ত শাস্ত্রে, বেদে, পুরাণে, রামায়ণেশ্চৈব, পুরাণে ভারতে তথা আদা মধ্যে চ অন্তে চ সর্বত্রং হরিগীয়তে, সব জায়গায় বলা আছে কৃষ্ণ ভজন করার জন্য আমরা এই জগতে এসেছি। কোনো শাস্ত্রে লেখা নেই আমি কালী ভজন করব, আমি দুর্গা ভজন করব, আমি শিব ভজন করব, আমি চাকরি করব, আমি ব্যবসা বাণিজ্য করব, আমি চাষবাস করব। কোথাও লেখা নেই। যদি দেখাতে পারেন এই যে সমস্ত শাস্ত্র আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে, তাহলে পায়ের চটিটাকে মাথায় বয়ে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, সমস্ত শাস্ত্রে হরি আরাধনার কথা বলা আছে। কেন? হরি একমাত্র পাপানি হরৌতি যা হরি। আমি গতকাল বলেছিলাম 3 জন ব্যক্তি আমাদের শরীরের পাপ দূরীভূত করে। এই যে বসে আছেন আমাদের কাছে, ইনি হচ্ছেন 100 রূপে বৃন্দা দূতি। ইনি দূতিত্বের কাজ করে। পুংলিঙ্গে হচ্ছে দূত, স্ত্রীলিঙ্গে হচ্ছে দূতি। ইনি, আমি এখানে কি করছি আপনাদের সামনে বসে বসে কি করছি, কেমন ভাবে আমি হরিনাম করছি, কেমন ভাবে আমি সাধন ভজন করছি, ইনি হচ্ছেন পঞ্চদেবেন গোবিন্দের কাছে। ইনি দূত স্বরূপে, দূতি স্বরূপে। হ্যাঁ, আর এনার এক নাম হচ্ছে হরি বৃক্ষ বা হরি গাছ, তাই না? আমরা বলে থাকি কিনা, এই হরিতলায় নামিয়ে দে রে, হরিতলা, একটা হরি পাতা নিয়ে চোখের মধ্যে দে, মরে গেছে তো। কেন? উনি আমাদের শরীরের সমস্ত পাপকে হরণ করার ক্ষমতা রাখেন। এই জন্য উনি হরি গাছ, হরি বৃক্ষ। আর একজন, তিনি আমাদের সমস্ত শরীরের পাপকে নষ্ট করার ক্ষমতা রাখেন। তিনি হচ্ছেন একটা ব্রত, সেই ব্রতটির নাম হচ্ছে হরিবাসর ব্রত।
হ্যাঁ, একাদশী ব্রত, একাদশীর ব্রতের শুদ্ধ নাম হচ্ছে হরিবাসর ব্রত। হ্যাঁ, একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। হরিবাসর ব্রত, এই হরিবাসর ব্রত যদি মনুষ্য জীবনে কেউ না করেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি হরিভক্তি বিলাস খুলে দেখবেন, তিনি আর মনুষ্য জন্ম লাভ করতে পারবেন না। বলা আছে শাস্ত্রকারগণ আমাদেরকে অবগতির জন্য তারা এই রকম সমস্ত বর্ণনা করেছেন। যদি কোনো মনুষ্য জীবনে হরিবাসর ব্রত, আমরা সন্তোষী মায়ের ব্রত করব, বিপত্তারিণী ব্রত করব, হরিবাসর ব্রতকে বাদ দিয়ে যারা সন্তোষী মায়ের ব্রত করবে, বিপত্তারিণী ব্রত করবে, তাদের বিপদ আরো দ্বিগুণ বাড়বে, আর অসন্তোষ আরো চতুর্গুণ বেড়ে যাবে। হ্যাঁ, বিপদকে দূরীভূত করবে তো ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি একদম তারণহার। তিনি, তার এক নাম হচ্ছে তিনি তারণহার। হ্যাঁ, তিনি সমস্ত কিছু থেকে আমাকে উত্তরণ করবেন, উদ্ধার করবেন। সেই তারণহারকে বাদ দিয়ে যারা ওই সমস্ত ব্রত করবে, তাদের আরো দ্বিগুণ করে বাড়বে। এই জন্যে শুদ্ধভাবে যদি যে একাদশী ব্রত নরনারীগণ না করবেন, তার আর দ্বিতীয়বার মনুষ্য জন্ম হবে না, কথাটা জেনে রাখুন। তাহলে দুজন হলো আমাদের শরীর থেকে পাপ দূরীভূত করার, আর একজন পাপানি হরতি যশয়েব হরি, স্বয়ং ভগবান হরি। এই জন্য যখন শ্মশানে যাই তখন বল হরি হরি বল। হ্যাঁ, হরি ছাড়া আর ওই মোড়া উঠবে না বাবা। তা সুতরাং এখানে গোবিন্দ দাস তিনি এই সমস্ত কথাগুলো আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন। তো এইখানে আজকের আমরা তিনজন গৌর পার্ষদগণ, তাহারা তিনজন আজকের এই তিথিকে কেন্দ্র করে, এই যে শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী তিথিকে কেন্দ্র করে তাহারা এই জগতে সমস্ত কিছু আমাদেরকে সাধক সাধিকাগণকে যেভাবে ভজন করলে ভগবানের কাছে পৌঁছানো যায়, তাদের নিজের জীবনে আচরণ করে, আর তারা এই জগৎ থেকে চলে গিয়েছেন নিত্য জগতে। গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য লীলায় তারা প্রবেশ করে দিয়ে সেখানে নিত্য সেবায় আজকের গোবিন্দের ঝুলন যাত্রার মধ্যে তারা সেখানে গিয়ে আর রাধা গোবিন্দের ঝুলন যাত্রায় দোল দিচ্ছেন। দেখো সখী ঝুলত যুগল কিশোর। সেখানে গিয়ে তারা সখী স্বরূপা রূপ ধারণ করে, স্বয়ং রূপ গোস্বামী প্রভু রূপ মঞ্জরি তিনি সেখানে গিয়ে রাধা গোবিন্দের নিত্য সেবায় নিত্য ঝুলনের মধ্যে প্রবেশ করে গিয়ে আর সখীদের সঙ্গে তিনি সুন্দর করে দোল দিচ্ছেন আর কীর্তন করছেন। দেখো সখী ঝুলত যুগল কিশোর, নীলমণি জড়ায়ল কাঞ্চন ডোর। দেখো সখী ঝুলত যুগল কিশোর। সুন্দর এইরকম গান করছেন আর দোল দিচ্ছেন আর এইরকম সুন্দরভাবে কীর্তন করছেন। অদ্ভুত ধরনের পরিবেশ সেইখানে তৈরি হয়েছে। সেই বিহার বনের মধ্যে শ্রীধাম বৃন্দাবনে অপ্রাকৃত দিব্য যে ভগবানের লীলাভূমি, সেই অপ্রাকৃত দিব্য লীলাভূমির মধ্যে সেই যে বৃন্দাবন ধাম দ্বাদশ বনের দ্বারায় অত্যন্ত সুশোভিত, সুসজ্জিত, সুরক্ষিত সেই বৃন্দাবন ধামে আজকের রাধা গোবিন্দের ঝুলন হয়েছে। আর শিল রূপ গোস্বামী পাদ তিনি এই জগৎ থেকে ওই জগতে গিয়ে ওই ঝুলন লীলার মধ্যে প্রবেশ করে দিয়ে আর সেখানে তিনি রাধা গোবিন্দের দোলনা এই রকম দোল দিচ্ছেন আর কীর্তন করছেন। হ্যাঁ,
আমরাও যদি এই রকম সুন্দর ভাবে ওই লীলা স্মরণ করতে থাকি প্রতি বছর, আর এই লীলা স্মরণ করতে করতে এই রাধা গোবিন্দের ঝুলন যাত্রার যে পঞ্চদিবসের মধ্যে যদি কেউ আমরা চলে যেতে পারি, তাহলে মনে হয় এই রকম রাধা গোবিন্দের কৃপায়, বৈষ্ণবগণের কৃপায় তিনিও ওই অপ্রাকৃত জগতে নিত্য গোলক বৃন্দাবনে গিয়ে তিনিও রাধা গোবিন্দের এই রকম ঝুলায় তিনি দোল দিতে পারবেন। আমার তো মনে হয়, কারণ আমার 50 বছরের মঠবাসী জীবনের অভিজ্ঞতায় আমি গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে, শাস্ত্র অধ্যয়ন করে, হরিকথা শ্রবণ করে, হরিনাম করে যতটুকু আমি আহরণ করতে পেরেছি, যতটুকু গুরুদেবের কৃপা লাভ করতে পেরেছি, তার দ্বারায় আমার তো দৃঢ় বিশ্বাস এই রকম পরিবেশের মধ্যে যদি কেউ তিনি অন্তিম লীলা অন্তিম অবস্থায় এসে যায়, তার যদি অন্তিম অবস্থা ঘটে যায়, তাহলে তিনি চলে যাবেন গোবিন্দের পাদ পদ্মে, একমাত্র সেই রাধা গোবিন্দের নিত্য গোলক বৃন্দাবনে। সেইখানে গোলক বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের ঝুলনে নিত্যকাল তিনি সেখানে মগ্ন হয়ে থাকবে নিত্য আনন্দে। এত সুন্দরভাবে বর্ণনা করেছি। আরও আমরা সমস্ত আরও 3 দিন আমাদের সময় আছে, আজকের দ্বিতীয় দিবস। আমরা অপূর্ব সুন্দর সুন্দর কথা গোবিন্দ লীলামৃত থেকে সেগুলো ধীরে 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 আস্বাদন করব। আজকের আমাদের 8টা বেজে গেছে, অতএব আমরা এই 8টা পর্যন্ত প্রতিদিন কীর্তন বা আমাদের ভাগবত কথা সমাপ্ত করব। এরপরে একটু মহামন্ত্র করে তারপরে ঠাকুরের আরতি টারতি আছে। অতএব আপনারা শুনছেন, এমন সুন্দর মানব জীবনে এমন সুন্দর সুযোগ, এমন সুন্দর পরিবেশ আর কখনো আসবে না। এই জন্য মনুষ্য জীবন ধন্য করে নেন। মনুষ্য জীবনে এই কলিযুগে এর থেকে আরো ভয়ঙ্কর দিন আসছে। সেই দিনগুলো দেখতে যদি না হয়, যদি দেখতে না চান, তাহলে যত শীঘ্র পারি কর গোবিন্দ ভজন। আজিবা সতকে বর্ষে অবশ্য মরণ। আর যত শীঘ্র পারি কর গোবিন্দ ভজন। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ রথঙ্গ পানে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। এই সমস্ত মন্ত্র জপ করে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এগাও এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ